আসসালামু আলাইকুম। আমি মুরাদ হোসাইন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো থাকার কথা না। আর আমিও একদম ভালো নাই। তার যথেষ্ট কারণ আছে। অনেক দিনের বুক ভরা কষ্টের কথা আজকে যা না বললেই নয়। আজকের বিষয় বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে। বাংলাদেশের আসলে আইন আছে, বাট বিচার নাই। আর যদি বিচার না থাকে, তাহলে এই আইন ব্যবস্থা দিয়ে আসলেই আমাদের কি দরকার বা আমাদের কি কাজে আসে আমার ঠিক বুঝে আসে না। আজ ঢাকায় একজনকে চাঁদা না দেওয়াতে প্রকাশ্য দিবালোকে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হলো। প্রতিদিনই আমরা এই টাইপের নিউজগুলো পাচ্ছি, আমাদের চোখের সামনে আসে। প্রতিদিন খুন, গুম, ধর্ষণ লেগেই আছে। আমরা দেখতেছি, ফেসবুকে দেখি, শেয়ার করি, সর্বোচ্চ গেলে পোস্ট করি, এইগুলাই। কিন্তু এগুলো করে কি আসলে এই অপরাধগুলো কি দমে আছে? অপরাধীরা তো প্রতিনিয়ত এই অপরাধগুলো করে যাচ্ছে। যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও প্রত্যেকটা অপরাধে, ম্যাক্সিমাম অপরাধেরই যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও সেই সেই বিচার হইতে হইতে 10 বছর, 5 বছর, 10 বছর পার হয়ে যায়, অথচ বিচার পায় না। দেখেন, প্রতিনিয়ত কত ধর্ষণ হয়। হ্যাঁ, রিসেন্টলি আমি একটা নিউজ দেখলাম, স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, গণধর্ষণ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার সাথে যদি এটা হয়, আপনি আপনার পদক্ষেপটা কি, আপনার মনের অবস্থাটা কি, আপনার পারিবারিক অবস্থাটা কি এসে দাঁড়াবে? আপনার বোনকে যদি কেউ ধর্ষণ করে, আজকে আপনার ভাইকে যদি কেউ এইভাবে, যদি আজকে যেভাবে মারছে এইভাবে যদি মেরে ফেলে, আপনার বাবাকে যদি মারে, কি আমার আসলে বুঝে আসে না। তাহলে এই বিচার ব্যবস্থা যদি না থাকে, এই আইন আইন ব্যবস্থা দিয়ে আমাদের দরকারটা কি? বাংলাদেশ গভর্নমেন্ট যে এত টাকা ব্যয় করে জেলখানা, তারপরে এই যে আইন, কোর্ট কাচারি, হাবিজাবি, এইগুলা দিয়ে এগুলোতে আসলে লাভ কি? প্রতিনিয়ত একটা কেসের পিছনে যদি 10টা বছর আপনাকে টাইম দেওয়া লাগে, মানুষ তো ফেড আপ হয়ে যায়। অ্যাট লাস্ট পরে মানুষ আশায় ছেড়ে দেয় যে এটা থেকে আমাদের মনে হয় সম্ভবত আর কোনো কিছু রেজাল্ট পাওয়া সম্ভব না। সর্বশেষ কি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। খুবই দুঃখজনক, খুবই প্যাথেটিক। আর বাংলাদেশের হলুদ মিডিয়া, পাঁচাটা মিডিয়া, জঘন্য। যখন যেই দল ফর্মে থাকে সেই দলের শুধু পাঁচাটা। আজকে খুলনায় 2 জন মারা গেল গুলিবিদ্ধ অবস্থায়। কি নিউজ? কোনো নিউজ নাই। দু একটা লোকাল নিউজ আছে সম্ভবত, এছাড়া কোনো নিউজ নাই। বিচার ব্যবস্থা ওই 10 বছর, মিনিমাম 10 বছর, তারপরে হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই। আমার মনে হয় সবার প্রথম আমাদের বিচার ব্যবস্থা ঠিক করা উচিত। এটা আমার পার্সোনাল মতামত। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে, আমাকে ক্ষমাদস্যু সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ধরিয়ে দিবেন যে আমার সমস্যাগুলো কী কী। আমি চেষ্টা করবো আমার সেই সমস্যা বা আমার চিন্তাধারা সেটাকে পরিবর্তন করার জন্য, যদি আমার ভুল হয়ে থাকে। আমার মতে সর্বপ্রথম উচিত বাংলাদেশের এই আইন ব্যবস্থা ঠিক করা এবং কঠোরভাবে ঠিক করা। নির্বাচন 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 পরে, আগে এই আইন ব্যবস্থা যখন ঠিক হবে, সব কিছু ঠিক হবে। নির্বাচন ভালোভাবে হবে, সব কিছু, মানুষ ভালোভাবে থাকবে, সাধারণ মানুষ ভালোভাবে থাকবে, সব কিছু নিয়ন্ত্রণে থাকবে। আমার কথা হয়তো অনেক কাছে শুনতে খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে কি, বাংলাদেশে এতদিন স্বৈরশাসক ছিল, শেখ হাসিনার সরকার ছিল, স্বৈরশাসক ছিল, তারা তো এখন পলাতক, তারা দেশ ছেড়ে চলে গেছে। যারাও দেশের মধ্যে আছে তারা গা ঢাকা দিয়ে আছে। তাইলে এই বর্তমান যে ওই
স্বৈর স্বৈর ব্যবস্থা চলতেছে, ধর্ষণ, গুম, খুন, প্রতিনিয়ত যে খুনগুলো চলতেছে, এইগুলো কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? এইগুলো কোন স্বৈরশাসকের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? এই বিষয়ে বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের এই হলুদ সাংবাদিকরা কোনো কথা বলে না কেন? আর কথা বলে কি হবে? আমরা তো রেজাল্ট দেখতে চাই, কিন্তু আমরা আসলে কতটুকু রেজাল্ট পাচ্ছি বা কতটুকু দেখতে পাচ্ছি? সর্বশেষ আরেকটা কথা, আমার মনে হয় আইন ব্যবস্থা যদি এই টাইপের থাকতো, তাহলে দেশের মানুষ অন্যায় করতে গেলে 100 বার চিন্তা করত। সেটা কি? যে ধর্ষণ করবে তার যদি পরিপূর্ণ ডকুমেন্টস থাকে, তার যদি পরিপূর্ণ সব কিছু থাকে যে এ ধর্ষক, তার জনসম্মুখে তার পাথর নিক্ষেপ করে তাকে মারতে হবে জনসম্মুখে, এবং বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে বড় করে নিউজ করে এটা দেখাইতে হবে। দেখেন 6 মাসের ভিতরে ধর্ষক থাকে কিনা। আমি গ্যারান্টি ইনশাল্লাহ, কারণ এটা তো ইসলামের আইনের কথা বলতেছি আমি, এটা পরীক্ষিত আইন। আপনি করে দেখেন, বাংলাদেশের গভর্নমেন্টের এই জিনিসটা মাথায় নেওয়া উচিত, বাংলাদেশের আইন ব্যবস্থা এগুলো মাথায় নেওয়া উচিত আমার মনে হয়। আপনি করেন, যে অন্যায় করে তাকে আপনারা পুতু পুতু করেন কোন কারণে আমি বুঝি না। একজন ধর্ষক, একজন খুনিকে আপনারা পুতু পুতু করেন, জেলে রাখেন 6 মাস, 1 বছর, 2 বছর পরে তারা জামিন নিয়ে বের হয়ে যায়। তারা পূর্বে এই কাজগুলো করে এবং তাদের র্যাঙ্কিং বাড়ে, তাদের পাওয়ার বাড়ে, বাইরে বেরোলে তাদের ক্ষমতা বাড়ে যে আমি 6 মাস জেল কেটে আসছি, আমরা 1 বছর জেল কেটে আসছি। আপনারা এই আইনগুলো করেন, দেখেন না বাংলাদেশে আর বিচার বহির্ভূত এরকম কোনো কাজ হয় কিনা। যে চোর তার হাত কেটে দেন, জনসম্মুখে তার হাত কাটেন, একটা লিমিট আছে। তার মানে এই না যে একটা 10 টাকা দামে একটা রুটি চুরি করছে আপনি তার হাত কেটে দিলেন। একটা লিমিট রাখেন, রেখে চোরের হাত কেটে দেন, দেখেন 6 মাস পরে চোর থাকে কিনা। আর বাংলাদেশের নিউজগুলোতে এগুলোর হাইলাইট করে দেখান, সবাই দেখুক যে একজন চোর চুরি করছে, তার হাত কেটে দেওয়া হয়েছে। যে খুন করে, যেইভাবে খুন করছে, তার যদি লিগাল ডকুমেন্টস থাকে, যে এ সিসিটিভি ফুটেজ থাকে বা লিগাল কোনো ডকুমেন্টস থাকে যে এই খুনি, তারে যেইভাবে মারা হয়েছে, খুন যে খুন হয়েছে তাকে যেভাবে মারা হয়েছে, তার পরিবার দ্বারা তাকে সেইভাবে জনসম্মুখে খুন করা হোক, দেখেন আর খুনি থাকে কিনা। মানুষ অপরাধ করতে গেলে 100 বার, 1000 বার চিন্তা করবে। আমি খুব আবেগ আপ্লুত হয়ে এই কথাগুলো বললাম। সচরাচর আমি ভিডিও করি না বা এই টাইপের কথাগুলো বলি না। এগুলো আজকে মানে দেখার পরে, ভিডিওটা দেখার পর আমি আসলে বাকরুদ্ধ। আমি আর পারতেছিলাম না না কথাগুলো বলে। দলমত নির্বিশেষে সবার উচিত আমাদের এই ব্যবস্থা নিয়ে কথা বলা, আইন ব্যবস্থা নিয়ে কথা বলা। আমার মনে হয় আইন ব্যবস্থা নিয়ে, বাংলাদেশে আইন ব্যবস্থা নিয়ে মানুষের সবারই একত্রিত হয়ে এই বিষয়টা মাথায় নেওয়া। বাংলাদেশে যত বড় বড় দল আছে, দলমত নির্বিশেষে সবার একত্রিত হয়ে এই বিষয়টা দেখা। আমরা সবাই সেফ থাকতে চাই, ভালো থাকতে চাই, অপরাধ মুক্ত বাংলাদেশ চাই। আর কথা বাড়াবো না। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আর যদি কথাগুলো ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার দিয়ে দিয়েন, যাতে এই কথাগুলো সকল মানুষের কাছে পৌঁছায়। আমি জানি আমি যে কথাগুলো বলছি, এটা প্রত্যেকটা প্রত্যেকটা সাধারণ মানুষের কথা, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের কথা, প্রত্যেকটা সৎ মানুষের কথা। কারণ কেউ চায় না, যারা আমরা খেটে খাওয়া মানুষ তারা কেউই চায় না যে আমরা এই টাইপের অপরাধের ভিতরে আমরা বসবাস করি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।